আসসালামু আলাইকুম। ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি একজন মানবিক মানুষ চাই। আমার পাশে যে ভাই বসে আছে তার আমি দীর্ঘদিন যাবৎ চিনি, ছোটবেলা থেকে চিনি। মানুষ ছোটবেলায় যেমন বাবা মা মৃত্যুবরণ করলে এতিম হয়ে যায়, ভাই এই বয়সে এসে এখন হচ্ছে অসহায় এবং এতিম বলা যায়। ভাইকে আমি যখন ছোটবেলায় দেখতাম তখন যেরকম উদ্যমী এবং সাহসী একজন মানে যুবক বা মানুষ ছিল, তার সময়ের পরিক্রমা এখন শারীরিক অসুস্থতার কারণে আজকে এই অবস্থা। ভাইয়ের এখন এই অবস্থায় এসে তার পাশে থাকার কথা ছিল তার সহধর্মিণী বা তার ছেলে মেয়ে, কিন্তু আশেপাশে এখন আর কেউ নেই। তার বাবা মা মারা গেছে দীর্ঘ 5-7 বছর আগে। ভাই ছিল, বড় ভাই মারা গেছে, ছোট ভাই আছে, ছোট ভাই বিদেশ থাকে, আরেক ভাই ঢাকা থাকে। টোটালি বলা যায় যে তার আশেপাশে মানে সত্য কথা হলো সেটা, যদি ভাই মারা যায় তার বা মানে পাশে কান্নার করার মতো কেউ থাকে না, এরকম একটা সিচুয়েশনে এখন এই ভাই আছে। আমাদের শুকতাইল গোলাপাড়া ভাই পরিচিত মুখ, আমার কাছের ভাই, সবাই তাকে চিনে। আমার ভিডিও করা আজকে উদ্দেশ্য, আমি কারো কাছে টাকা পয়সা কখনো আমার ভিডিওর মাধ্যমে বলি না, এবং আমার ভিডিওতে কখনো বলি না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তবে আজকের ভিডিওটা বলতে চাই যে আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখেন। আমি অল্প সময়ের মধ্যে শর্ট টাইম কিছু কথা বলে শেষ করে দিব। টাকা আমি কারো কাছে চাই না, ভাইয়ের জন্য সাহায্য চাই না, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তার বাবা তার যে জমি ছিল, সম্পত্তি ছিল, সেই হিসেবে আছে, সে চলতে পারবে। তার সমস্যা হচ্ছে তাকে দেখাশোনা করার। তার যদি একটা আবাসস্থল, আমি আমার নিজের জায়গায় তার একটা বাসস্থান করার ব্যবস্থা করে দিছি, কিন্তু ব্যবস্থা করে দিলেও তার রেগুলার যে খাওয়া দাওয়া করে বা সে বললাম শারীরিক অসুস্থ, এটা করার কিন্তু কোনো মানুষ নেই। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আমার পরিচিত, যেমন আমি বিদ্যুৎ সেক্টরে চাকরি করে, আমার রিলেটেড যারা আছে আমি তাদেরকে ওই সেক্টরের ডিপার্টমেন্টে রিলেটেড হেল্প করতে পারি। কিন্তু আমি চাই ভাইকে বৃদ্ধাশ্রমে এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। বৃদ্ধাশ্রম এতটা ওপেন না যে আপনি গেলেই কিন্তু গেট খুলে সবাইকে বৃদ্ধাশ্রমে নিয়ে নেয়, এটা আমরা সবাই জানি। তো আমি চাই এরকম আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো মানবিক কোনো মানুষ থেকে থাকে, তো আমার ভিডিওটা দেখে শুধু আমাকে জাস্ট এতটুকু হেল্প করবে যে না, ওই বৃদ্ধাশ্রমে কিভাবে আমি হালিম ভাইকে দিতে পারি, টাকা লাগুক যা লাগুক সেটা আমরা ম্যানেজ করব, আমি ম্যানেজ করবো ইনশাল্লাহ। তো আমি এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওর উদ্দেশ্যটাই মেন এটাই যে একজন মানবিক মানুষ চাই যে কিনা একটা বৃদ্ধাশ্রমে আমাকে এরকম একটা টিকিট ম্যানেজ করে দিতে পারে, এবং এই হালিম ভাইয়ের বর্তমান সিচুয়েশনের দিকে তাকায় এখন সে অবস্থান করছে তার ফুপুদের বাড়িতে, অথচ অবস্থান করার কথা ছিল তার ভাইয়ের কাছে না বোনের কাছে, যেহেতু তার ছেলে মেয়ে নেই, তার স্ত্রী নেই, কিন্তু সে অবস্থান করতেছে তার ফুপুরদের বাড়িতে। ফুপু ভালো এবং ফুপুর ছেলে মেয়ে ভালো বিদায় হচ্ছে এখানে থাকতে পারতেছে, কিন্তু এইখানে বা কতদিন থাকতে পারবে, এটা বাস্তবতা তো এতটা সহজ না, আমরা সবাই জানি। তো আমি সেই জায়গাটা থেকে চাই যে ভাইকে সবসময় ভালো থাকার জন্য বৃদ্ধাশ্রম তার জন্য এখন বর্তমান সময়ের জন্য পারফেক্ট একটা জায়গা। তো প্লিজ হেল্প করবেন আমারে যে আমি বৃদ্ধাশ্রমে যে কীভাবে দিতে পারি সেই জায়গাটা ওপেন করার জন্য, বা সেইখানে গেটে ঢোকার টিকিটটা সেই রিলেভেন্ট কর্তৃপক্ষ টাইপের কেউ যদি থাকে আমাকে হেল্প করবেন, আমার সাথে একটু নক করবে, যোগাযোগ করবেন, আমার পেজের মাধ্যমে আমাকে একটা মেসেজ দিবেন, টাকা লাগুক যা লাগুক সেটা আমি ম্যানেজ করে ইনশাল্লাহ দিয়ে চেষ্টা করব। আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে ভাইয়ের কিছু বলার আছে কিনা। ভাই আপনি কিছু বলতে চান? বলার আর কি আছে, আমার তো কেউ নাই, সবাই আমার দিকে একটু হেল্প করবেন, এই আমার সাহায্য সমাপতি। বাইরে যাই থাকুক, বিদেশে তাই সে তো চলে গেছে, সে থাকতে ভালোই হচ্ছে, খেদমত করছে, এখন তো খেদমত করার কোনো লোক নাই। তাই যেটা ভালো হয় আপনারা আমার সেই দিক দিয়ে করবেন। আপনি এখন তো আপনার বৃদ্ধাশ্রমে গেলে সেটাই আপনার জন্য মনে ভালো হয়, কারণ আপনার দেখাশোনা করার জন্য এখন একটা মানুষ দরকার। জি আলহামদুলিল্লাহ ভালো হয়, বৃদ্ধাশ্রমের জন্য সেটা ভালো হয়। ভালো হয়। আমিও বলছি, ভিডিওর মাধ্যমে বলছি যে কেউ যদি আমার পারে জাস্ট এতটুকু হেল্প করার জন্য, আপনিও বলেন যে আপনারা যদি এরকম কেউ একটু হেল্প করে আমি তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তত ঠিকই, আমার যদি কেউ হেল্প করে তাহলে আমি তারপর কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ভাই আসলে কথা বলতে ওইরকম মানে পারে না, একটু সমস্যা হয়। আমি ভাইয়ের মাধ্যমেও আপনাদের কাছে বারবার বলতেছি একটাই কথা, আমি আমার ভিডিওতে এই পর্যন্ত আমি বলি নাই কখনো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পেজ ফলো দিন। তবে এই ভিডিওটা আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমার ভিডিওটা একটু শেয়ার করেন যাতে এরকম মানুষের সামনে যাক এবং মানুষ দেখতে পারে যে কিনা আমার একটু সাহায্য করতে পারে। কারণ মানুষের জন্য আজকে আমি ঢাকা থেকে বাড়িতে আসছি, আমি এই ভাইয়ের কাছে না আসলেও পারতাম, তার সাথে কথা না বললেও পারতাম, আমি কালকে ঢাকা চলে যাব,
তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি নিজের দায়িত্বর জায়গা থেকে, নিজের আবেগের জায়গা থেকে আমার মনে হলো যে ভাইয়ের সাথে দেখা করে যাই, কথা বলি, যদি পারি আমার মাধ্যমে যদি একটু উপকৃত হয়, এটাই কাজ। আর দিন শেষে মানুষের এইগুলোই থাকে, আপনি আজ আছেন কাল মারা যাবেন, কিন্তু পরবর্তীতে আপনার ছোট ভাই বা আপনার পরবর্তী জেনারেশন মনে রাখবে আপনাকে যে উনি ওরকম একটা মানুষ ছিল যে কিনা মানুষের পাশে থাকতো, মানুষের হেল্প করতো, উপকার করতো, এতটুকুই থাকবে, আর কিচ্ছু না। তো প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন, আর আমার সাথে যোগাযোগ করবেন যে এরকম কোনো কর্তৃপক্ষ বা বৃদ্ধাশ্রম রিলেটেড কেউ যদি থাকে, তাহলে আমি খুব উপকৃত থাকবো, আমিও কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।